তো বন্ধুরা এটা অন্যরকম ভাবে পড়াবো। রিঅ্যাকশন নামে পরে বলছি, আগে তোমরা বলো যে এটা কি হতে পারে। Formaldehyde reacts with NaOH। এর মধ্যে প্লাস মাইনাস জানা আছে আমার। OH হচ্ছে বেস, OH মাইনাস হচ্ছে বেস। বেসের ফার্স্ট ফাংশন হয় সেই প্রোটনকে অ্যাকসেপ্ট করে। প্রোটন মানে H প্লাস। কথা হচ্ছে আমার এই সিস্টেমে কোনো H প্লাস আছে কিনা দেখতে হবে। দেখ কোথাও H প্লাস আছে, অনেকে বলবে এই তো স্যার এগুলো H, এগুলো H, এগুলো H। দেখো এই Hটা পজিটিভ H নয়। কেন পজিটিভ না? কারণ H কে পজিটিভ হতে গেলে ওকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ থাকতে হবে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লাইক নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, সালফার, এগুলোর সাথে হাইড্রোজেন যদি অ্যাটাচ না থাকে তাহলে সেই হাইড্রোজেন পজিটিভ হয় না। তাহলে এখানে কোনো H প্লাস নেই। ক্লিয়ার? তাহলে H প্লাস নেই মানে OH মাইনাস বেস হিসাবে অ্যাড করতে পারবে না। তাহলে OH মাইনাসের আরেকটাই ফাংশন আছে, ও নিউক্লিওফাইল হিসাবে অ্যাড করবে। কোথায় গিয়ে অ্যাড করবে? এখানে নেগেটিভ কোথায় আছে? অক্সিজেন। পজিটিভ তাহলে কোথায় আছে? কার্বন। তাহলে কার্বন হয়ে গেল পজিটিভ, তাহলে OH মাইনাস আসবে, এসে এই কার্বনে অ্যাটাক করে দেবে। তাহলে কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেল? 5। তাহলে যে কোনো একটা বন্ড ব্রেক করবে, যে বন্ডটা উইক সেটা ব্রেক করবে। কোন বন্ডটা উইক? CO বন্ডটা উইক, ব্রেক করে গেল। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তাহলে কি জেনারেট করছে দেখে নিন। ফার্স্ট স্টেপে জেনারেট করলো HCH, খুলে গিয়ে তো O মাইনাস হয়ে গেছে উপরে, আর ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করেছে কে? OH। This is our step 1 when formaldehyde reacts with NaOH. Okay, now second step এ কি হবে? CO সিঙ্গেল বন্ডের অলওয়েজ টেন্ডেন্সি থাকে CO ডাবল বন্ড ফর্ম করা। তো এখানে যে প্রোডাক্টটা জেনারেট করছে এইটা, তাহলে এই জেনারেট করবে, এই জেনারেট করছে HCO মাইনাস HOH। এবার কথা কি, এ সব সময় চাইছে, CO অলওয়েজ চাইছে একটা ডাবল বন্ড ফর্ম করার জন্য। যখন ও ডাবল বন্ড ফর্ম করতে চাই এই কার্বনের এগেইন পাঁচটা হাত হয়ে যাবে। তাহলে কোন গ্রুপটা, কোন একটা গ্রুপকে বাইরে বেরিয়ে যেতে লাগবে, কোন গ্রুপটা বাইরে বেরোবে। এবার কথা হচ্ছে যদি এখান থেকে আবার এগেইন OH-টাই বাইরে বেরিয়ে যায় তাহলে ওটা আগের মতোই চলে এলো ফরমালডিহাইডে, তাহলে কোনো রিঅ্যাকশনই হলো না, তাই তো? তাই জন্য এই ওটা এখানে আসলে OH বেরিয়ে যাবে সেটা আমরা দেখাতে পারবো না, অন্য একটা কিছু করতে হবে, ঠিক আছে? আর লিভিং গ্রুপ কে আসে? লিভিং গ্রুপ না, এখানে একটুখানি এক্সেপশনাল জিনিস হয়। এখানে যে কোনো একটা হাইড্রোজেন H মাইনাস হয়ে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? হাইড্রোজেন H মাইনাস হয়ে বেরিয়ে যায়, তাহলে এই CO তে ডাবল বন্ড হলে একটা নিউ প্রোডাক্ট ফর্ম হবে, আদারওয়াইজ হবে না। তাহলে H এখানে মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রোডাক্ট যেটা জেনারেট করছে সেটা কি? HC, উপরে হয়ে গেল ডাবল বন্ড O, আর এটা খুলে গিয়ে হয়ে গেল OH। আর এখান থেকে তাহলে H মাইনাস বেরিয়ে আছে, ওর একটা ফাংশন আছে, ওই H মাইনাসটা কি অন্য কাউকে কি অ্যাটাক করবে সেটা পরে দেখব আমরা। তাহলে স্টেপ 2, দিস ওয়াজ স্টেপ 2। প্রোডাক্ট হলো একটা অ্যাসিড, বাট এই পুরো রিঅ্যাকশন মিডিয়ামটায় বেস দেওয়া আছে। তাহলে অ্যাসিড প্রোডাক্ট হচ্ছে ঠিকই, কিন্তু মিডিয়ামে যেহেতু বেস আছে আলটিমেটলি ওটা একটা সল্ট হয়ে যায়, মানে সল্ট হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাসিড আর এই বেস মিলে কি হবে? সল্ট হবে। তার মানে কি, এখানে NaOH নিয়ে নাও, এখানে NaOH নিয়ে নাও, NaOH মিডিয়ামে রয়েছে। তাহলে বেস কোনটা? OH মাইনাস, অ্যাসিড হচ্ছে H প্লাস, ওরা ওয়াটার হয়ে এখান থেকে বেরিয়ে গেল। তাহলে প্রোডাক্ট যেটা মেইন আমাদের যেটা হিসাবে ওটা এক্সিস্ট করবে এখন সিস্টেমের ভেতর সেটা হচ্ছে HCOONO। This is one of the product which comes after the second step, after the completion of the second step. তাহলে এখানে একটা জেনারেট করলে আইপিসি নেম তোমরা জানো। আইপিসি নেমটা কি হবে বলো? হ্যাঁ, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড সোডিয়াম ফর্মেট। তাহলে কি আমাদের প্রোডাক্ট হয়ে গেল? না, প্রোডাক্ট হয়নি। কেন? কারণ এখানে একটা H মাইনাস বেরিয়ে আছে। তাহলে এই স্টেপে একটা H মাইনাস হাইড্রেট বেরিয়ে আছে, সেই হাইড্রেটটা কোথাও গিয়ে তো অ্যাটাক করবে, এমনি এমনি বেরিয়ে যেতে পারে না। তাহলে হাইড্রেটটা কোথায় অ্যাটাক করবে না সেটা স্টেপ 3 তে দেখব। মিডিয়ামে মানে যে ফরমালডিহাইড ছাড়া আর কোনো সাবস্ট্রেট নেই, তাহলে ফরমালডিহাইড কি পড়ে আছে? আর আমার এখান থেকে বেরিয়ে এসেছিল কি? H মাইনাস, এটা সেকেন্ড স্টেপে বেরিয়ে এসেছিল। সে গিয়ে পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, পজিটিভ সেন্টার এগেইন কোনটা? কার্বন। তাহলে গিয়ে এখানে অ্যাটাক করে দিল। একদম লজিক্যালি ভাববে, এখানে কোথাও ইললজিক্যাল কোনো ব্যাপার হয়নি। কোথাও যদি ইললজিক্যাল ব্যাপার হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, কমেন্ট করো। তাহলে H মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করলে CO বন্ডটা খুলে গেল, তাহলে প্রোডাক্ট যেটা জেনারেট করবে সেটা HCH, ওটা খুলে গিয়ে O মাইনাস, আর নিচ থেকে অ্যাটাক করেছে এটা H,
H হাইড্রাইড কে নিচে অ্যাটাক করেছে। কথা হচ্ছে এই পুরো রিঅ্যাকশনটা NaOH এ করছি আমরা ঠিকই, বাট NaOH তো একা থাকে না, NaOH এর সলিউশনে থাকে। তার মানে ওখানে NaOH এর সলিউশন আছে, মানে অ্যাকোয়াস সলিউশন অফ NaOH আছে। অ্যাকোয়াস সলিউশনে পজিটিভ হিসেবে H+ অলওয়েজ এক্সিস্ট করে, তাহলে এখানে ও মাইনাসটা রয়েছে, সেটা ওয়াটারে H+ দ্বারা নিউট্রালাইজড হয়ে যাবে, গিয়ে আলটিমেটলি জেনারেট করে দেবে। ওয়াটার আছে আমার কাছে, তাহলে আলটিমেটলি জেনারেট করে, দেখা যাচ্ছে ভিজিবল হচ্ছে তো একদম। তাহলে যেটা জেনারেট করবে সেটা হচ্ছে HCHO। ওকে, ওয়াটার থেকে শুধু H টা এসেছে, অনলি H+ এসেছে, তাই বন্ড রিং, আর নিচ থেকে যেটা ছিল H। দিস ইজ আওয়ার সেকেন্ড প্রোডাক্ট। আফটার দ্য কমপ্লিশন অফ থার্ড স্টেপ, এখানে কোনো নিউক্লিওফাইল এক্সেস নেই যে ফার্দার গিয়ে কোনো একটা মানে সাবস্ট্রেটকে অ্যাটাক করবে। সো এখানে রিঅ্যাকশনটা টার্মিনেটেড হয়ে যাচ্ছে স্টেবল। তো লাইন জেনারেট করলো কি একটা অ্যালকোহল, একটা কার্বন কি অ্যালকোহল তোমরা জানো, এটার নাম হচ্ছে মিথানল। ঠিক আছে, তো মিথানল জেনারেট করছে। তাহলে মিথানল জেনারেট করছে একটা প্রোডাক্ট, আর এটা সোডিয়াম ফরমেট দুটো প্রোডাক্ট। তাহলে এই রিঅ্যাকশনে আমি কি নিয়েছি, একটা বেস নিয়েছি, ওয়াটার নিয়েছি। এবার পুরো বলে দেবো রিঅ্যাকশনটা কি, পুরোটা টুকে নেবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, প্রোডাক্টগুলো টুকে নাও, এটা। ঠিক আছে, এবার ভিডিওটা পজ করে এবার দেখো ব্যাপারটা কি। আমি পুরো রিঅ্যাকশনটা করেছিলাম, পুরো রিঅ্যাকশনটা মুছে দেখে নিই লেখার জায়গায়। ফার্স্ট স্টেপে এক্স্যাক্টলি কোনো প্রোডাক্ট আসেনি, তো এই স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি কি হয়েছে। ফরমালডিহাইড নেওয়া হয়েছে, টোটাল কটা ফরমালডিহাইড রিঅ্যাক্ট করেছে দেখো, দুটো ফরমালডিহাইড রিঅ্যাক্ট করেছে প্রথম স্টেপে একটা, আর থার্ড স্টেপে গিয়ে একটা ফরমালডিহাইড, একটা গোটা ফরমালডিহাইড, দুটো ফরমালডিহাইড রিঅ্যাক্ট করেছে। কার সাথে রিঅ্যাক্ট করেছে, NaOH প্লাস ওয়াটার, মানে বলতে পারো অ্যাকোয়াস NaOH। অ্যাকোয়াস NaOH আমরা যেটা নেব এখানে, সেটা হচ্ছে 50% নেব। ঠিক আছে, তাদের প্রোডাক্ট জেনারেট করেছে, কি কি প্রোডাক্ট জেনারেট করেছে, দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট এন্ড দিস ইজ দ্য আদার প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে একটা অ্যাসিড জেনারেট করেছে, কার্বক্সিলিক অ্যাসিড, তার সল্ট, আর এটা জেনারেট করেছে অ্যালকোহল। তো ভালো করে দেখো এখানে নাম্বার অফ অক্সিজেন কটা আছে, একটা। প্রোডাক্টের নাম্বার অফ অক্সিজেন কটা আছে, দুটো। তাহলে স্টেপটা কি অক্সিডেশন বলবে না রিডাকশন বলবে? ওকে, সার্টেনলি অক্সিডেশন। তাহলে প্রথম স্টেপে অক্সিডাইজড হয়েছে, প্রথম না সেকেন্ড স্টেপের প্রোডাক্ট অক্সিডাইজড হয়ে গিয়ে জেনারেট করেছে HCOONA। দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। আচ্ছা, এই স্টেপ এখানে টোটাল হাইড্রোজেন কটা আছে, দুটো। এই প্রোডাক্টে হাইড্রোজেন কটা আছে, চারটি। তার মানে এটা অক্সিডেশন না রিডাকশন? অবভিয়াসলি রিডাকশন। তাহলে রিডাকশন, রিডিউস প্রোডাক্ট জেনারেট করলো। তাহলে এমন একটা রিঅ্যাকশন যেখানে অক্সিডেশন প্রোডাক্টও আছে, অক্সিডাইজ প্রোডাক্টও আছে, বা রিডিউস প্রোডাক্টও আছে। এবার মুছে দেওয়া যাক। তাহলে প্রোডাক্ট আরেকটা যেটা জেনারেট করলো সেটা একটা অ্যালকোহল। তাহলে বলতে পারি আমরা one of the substrate molecule is oxidized, বলতে পারি এটা one of the substrate molecule is oxidized, and simultaneously the other substrate molecule is reduced. তাহলে এই একাই এটা হয় কি ন্যাচারালি রিঅ্যাকশন কি হয়, দুজনের মধ্যে রিঅ্যাকশন হলে একজন অক্সিডাইজড হয়, একজন রিডিউসড হয়। বাট এখানে কি হচ্ছে, সেলফ অক্সিডেশন রিডাকশন দুটোই হচ্ছে। সেলফ অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে রিঅ্যাকশনটাকে বলা হবে সেলফ অক্সিডেশন রিডাকশন। ক্লিয়ার? এই রিঅ্যাকশনটাকে বলা হয় ক্যানিজারো রিঅ্যাকশন, আফটার দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট। যে পুরো রিঅ্যাকশনটা করছে, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ক্যানিজারো। বিশাল ইম্পর্টেন্ট, এমন কোনো ইয়ার নেই, এমন কোনো ইয়ার নেই এই কোশ্চেনটা আসে না। এই ক্যানিজারো রিঅ্যাকশনের উপর বেস করে কোনো কোশ্চেন হয় না, এমন কোনো ইয়ার তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এটা। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন, তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন ইজ বেসিক্যালি নাথিং বাট দ্য সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এখন এখান থেকে সাইডে আরো কিছু কিছু কোশ্চেন আসে। কিরকম কোশ্চেন হয় দেখো, আমি একটা ফরমালডিহাইড থেকে মিথানল পেয়েছি। ঠিক আছে, ফরমালডিহাইড থেকে মিথানল পেয়েছি, তাহলে এটা রিডিউসড প্রোডাক্ট। কিন্তু আমরা কিন্তু মিডিয়ামে কখনোই কোনো রিডিউসিং এজেন্ট ইউজ করিনি। কোনো রিডিউসিং এজেন্ট তুমি এখানে খুঁজে পাবে না। না OH মাইনাস একটা রিডিউসিং এজেন্ট, না Na+ একটা রিডিউসিং এজেন্ট। তাহলে উইদাউট অ্যাপ্লাইং এনি রিডিউসিং এজেন্ট আমরা একটা রিডিউস প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব আসে, এটা নোট ডাউন করে রাখো। বলবে এক্সাম কোশ্চেন আসবে, হাউ ক্যান ইউ কনভার্ট formaldehyde to methanol without applying any sort of reducing agent? Clear?
দেন তোমাকে এই ক্যানিজারো রিঅ্যাকশনটা দেখাতে হবে এবং বলতে হবে হ্যাঁ সাইড প্রোডাক্ট হিসেবে এখানে আমি আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট। সেটা সোডিয়াম সল্টও হতে পারে, পটাশিয়াম সল্টও হতে পারে। ইট ডিপেন্ডস আপন whether you apply NaOH or KOH respectively. ক্লিয়ার? তাহলে এই হচ্ছে একটা বেসিক একদম একটা ক্যানিজারো রিঅ্যাকশন। এবার ক্যানিজারো রিঅ্যাকশন কখন করব আমরা বুঝবো কি করে? দেখো এর প্রথম ক্রাইটেরিয়া হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া উপরে লিখে দিচ্ছি। ফার্স্ট ক্রাইটেরিয়া হবে it must be an aldehyde. The substrate must be an aldehyde. Having no alpha hydrogen. Okay. ফাংশন গ্রুপ কোনটা? অ্যালডিহাইড একটা ফাংশন গ্রুপ। এই ফাংশন গ্রুপের পাশে কোনো কার্বন নেই, তার মানে আলফা কার্বন নেই, বোঝাই যাচ্ছে এখানে কোনো আলফা কার্বন অ্যাটাচড নেই। তার মানে আলফা হাইড্রোজেনের কোনো প্রশ্নই ওঠে না। তার মানে অ্যালডিহাইড হ্যাভিং নো আলফা হাইড্রোজেন will perform this reaction only. ঠিক আছে? তাহলে এর একটা ক্রাইটেরিয়া হয়ে গেল। তোমার এমসিকিউ আছে এরপর তোমাদের দিকে এমসিকিউ কোশ্চেন হচ্ছে যখন, তখন চারটে অপশন দিয়ে বলবে কোথায় ক্যানিজারো রিঅ্যাকশন হবে। তোমরা খুঁজবে যে কোথায় আলফা হাইড্রোজেন নেই, তাহলে সেখানেই ক্যানিজারো রিঅ্যাকশনটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমার ক্রাইটেরিয়া। তাহলে আমার ভালো করে জানতে হবে যে রিঅ্যাকশনটা হবে কিনা। ক্রাইটেরিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন মিসিং থাকতে হবে। আচ্ছা কেন আলফা হাইড্রোজেন মিসিং থাকতে হবে? দেখো আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে কি হয়? একটা থাকে আলফা হাইড্রোজেন দেখে নিচ্ছি। হ্যাঁ বুঝে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে কোশ্চেন হয়। আমি ক্যানিজারো থেকে যা যা কোশ্চেন আসতে পারে সব আজকে ভিডিওতে বলে দেবো। ক্লিয়ার? যে কোনো একটা কম্পাউন্ড না যেখানে আলফা হাইড্রোজেন আছে, যেখানে অ্যালডিহাইড কম্পাউন্ড হবে, জানো এটা আলফা হাইড্রোজেন আছে ফাংশন গ্রুপ, এটা আলফা কার্বন, তাহলে এই হাইড্রোজেন গুলো সব আলফা হাইড্রোজেন। ওকে, দিস আর অল আলফা হাইড্রোজেন। তো এটার সাথে যখন তুমি NaOH রিঅ্যাক্ট করাবে, NaOH এর প্রথম প্রায়োরিটি OH মাইনাস এর ফার্স্ট প্রায়োরিটি ও বেস হিসেবে অ্যাড করতে চায়, ও যে কোনো জায়গা থেকে একটা H+ কে তুলে নেবে। দেখো আলফা হাইড্রোজেনস আর অ্যাসিডিক ইন নেচার, উই অল নো অ্যাবাউট দিস। এটা এই লাইনটাও লিখে রাখো, আলফা হাইড্রোজেনস আর অ্যাসিডিক ইন নেচার, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আলফা হাইড্রোজেন আর অ্যাসিডিক ইন নেচার, বিশাল ইম্পর্টেন্ট লাইন এটা। এটা এমসিকিউ তে খুব খুব কাজে লাগবে। এবার কোশ্চেন হচ্ছে কেন আলফা হাইড্রোজেন অ্যাসিডিক ইন নেচার, এটাও জানার দরকার আছে যে কেন আলফা হাইড্রোজেন অ্যাসিডিক ইন নেচার হয়। দেখো এটা রেজোনেন্স দিয়ে বোঝা যায়, চট করে বোঝা যাবে না। যখনই তোমরা এই OH থেকে একটা H তুলে নেবে, বলছি H গুলো অ্যাসিডিক নেচার, তার মানে H+ এর বাইরে দেবে, তাহলে Hটাকে যখনই তুলে নেওয়া হবে সঙ্গে সঙ্গে কি হবে, এই বন্ড যেটা আছে বন্ডটা এখানে আসবে, এটা এখানে আসবে। রেজোনেন্সটা বুঝতে পারছো? পুরো কমপ্লিট হচ্ছে রেজোনেন্সটা। হ্যাঁ, এই কমপ্লিশনের জন্য ও চায় সবসময় যে হ্যাঁ একটা আলফা হাইড্রোজেন বেরিয়ে গেলেই আমার প্রফিট, কারণ বেরিয়ে গেলে আমি রেজোনেন্স করবো। রেজোনেন্স গিভস দ্য স্টেবিলাইজেশন ইন দ্য সিস্টেম। ক্লিয়ার? তাহলে OH মাইনাস যখনই একটা H কে তুলে নেবে, এই যে বন্ড আছে এই বন্ডটা গিয়ে রেজোনেন্স করতে পারবে। আলফা হাইড্রোজেন থাকলেই এটা শুধু পসিবল। ক্লিয়ার? তাই জন্য এই আলফা হাইড্রোজেনটা অনেক ইজিলি বাইরে বেরিয়ে যায়, দ্যাটস হোয়াই দে আর অ্যাসিডিক ইন নেচার। তাহলে যদি প্রোটনকেই তুলে দেয় তাহলে তো একে নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করতে হচ্ছে না, এখানে হিসেবে অ্যাক্ট করছে এই কেসে অ্যাক্ট করছে বেস হিসাবে। আর ক্যানিজারো রিঅ্যাকশনে অ্যাক্ট করছে কি হিসাবে? নিউক্লিওফাইল হিসেবে। এগুলো সব এমসিকিউতে আসবে কিন্তু, যে ক্যানিজারো রিঅ্যাকশনে যে OH মাইনাস আছে কি হিসাবে অ্যাক্ট করছে? অ্যাসিড বেস, সরি নিউক্লিওফাইল বেস, বোথ, নান অফ দিস। ঠিক আছে? তাহলে নিউক্লিওফাইল হবে অ্যান্সার। ক্যানিজারো যখন আলফা হাইড্রোজেন নেই, কারণ আমার হাতে অপশন নেই, আলফা হাইড্রোজেন নেই, আমি কি করবো? আমার অপশন নেই, তাই আমাকে কার্বনিক অ্যাটাক করতে হয়েছিল, যেটা আমরা মেকানিজমে দেখেছি। তাহলে কার্বনিকে আমাকে অ্যাটাক করতে হয়েছিল, তার মানে আমি নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করবো। যখন আমার হাতে আলফা হাইড্রোজেন আছে তখন আমি আলফা হাইড্রোজেন তুলে নেব, তখন আমি বেস হিসেবে অ্যাড করবো। ক্লিয়ার? তাহলে আলফা হাইড্রোজেন থাকলে বেস হিসেবে অ্যাড করবে, না থাকলে নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করবে, তার মানে ক্যানিজারো রিঅ্যাকশন দেবে। ক্লিয়ার? হ্যাঁ, এক্সামে কি করতে হবে? এক্সামে আমাকে মেকানিজম শো করতে হয় না, এক্সামে আমি জাস্ট এরকম প্রোডাক্ট লিখবো, জাস্ট প্রোডাক্ট লিখে ছেড়ে দেবো। কিন্তু বোঝার জন্য, এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করার জন্য, ডিপে ঢোকার জন্য আমাকে পুরো মেকানিজমগুলো জানতে হবে। হ্যাঁ, তোমাকে যখন আমি প্র্যাকটিস দেবো তোমরা কিন্তু মেকানিজম দিয়ে অ্যান্সার দেবে। এখন ইনিশিয়ালি যখন আমরা এক্সাম নেব, নেক্সট টাইম যখন কোনোদিন এক্সাম নেবো এই চ্যাপ্টারের উপর বেস করে, তখন তোমরা জাস্ট প্রোডাক্ট লিখে দেবে। কিন্তু ইনিশিয়ালি শিখছো যখন, মেকানিজমটা মাস্ট, যেটা আমি একটু আগে দেখিয়েছি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার?
ওকে, তাহলে মোটামুটি বলা হয়ে গেল যে কিভাবে ক্যানিজল রিঅ্যাকশন পারফর্ম হয়, কেন হয় না হয় বোঝা গেল। এবার যখন তুমি শর্টে করছো তখন তুমি কিভাবে অ্যান্সার দেবে, একদম শর্টে করছো, মানে আমার হাতে এত টাইম নেই অত মেকানিজম করার, এক্সামের জন্য আমি কিভাবে বুঝবো, খুব ইজি। দুটো অ্যালডিহাইড নিলে একটাকে অক্সিডাইজ করবে, মানে কি একটার মধ্যে অক্সিজেন বেশি অ্যাড করবে, এই COH একটা ও বেশি অ্যাড করো, একটা ও বেশি অ্যাড করো, তাহলে এই COOH হয়ে গেল, অক্সিডাইজ হয়ে গেল। কিন্তু NaOH থাকার জন্য ওকে Na লিখে দেবে, ওটা অ্যাডজাস্ট করে হয়ে গেল। আর একটা কি করবে, হাইড্রোজেন বেশি অ্যাড করবে, তাহলে রিডিউসড হয়ে গেল। হাইড্রোজেন বেশি অ্যাড করবে কোথায়, কার্বনে একটা হাইড্রোজেন বেশি অ্যাড করো, সঙ্গে সঙ্গে বন্ড ব্রেক করবে, তার মানে কি অক্সিজেনও একটা হাইড্রোজেন তোমাকে অ্যাড করতে হবে। আর আমরা জানি 1 অক্সিজেন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 হাইড্রোজেন, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। তাহলে অক্সিডেশনে যদি একটা অক্সিজেন ইউজ করতে হয়, ইট ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট রিডাকশনে আমাকে দুটো হাইড্রোজেন ইউজ করতে হবে, তাই করেছি। অক্সিডেশনে আমি একটা অক্সিজেন বেশি ইউজ করেছি, একটু মার্ক করে দিলাম, এই অক্সিজেনটা বেশি ইউজ করেছি। আর রিডাকশনে আমরা দুটো হাইড্রোজেন বেশি ইউজ করেছি, মার্ক করে নাও। যখন তুমি CH2OH করছো, যখন আমরা দুটো হাইড্রোজেন বেশি ইউজ করেছি, দিস ইজ ওয়ান অফ দ্য হাইড্রোজেন এন্ড দিস ইজ দ্য আদার হাইড্রোজেন, ক্লিয়ার? তাহলে এইভাবে শর্টে করা যেতে পারে। তো আমি একটা শর্টকাট দেখে দিচ্ছি এবারে কিভাবে আমরা অ্যান্সার করব। চলো, তাহলে তোমরা একটা চুজ করো অ্যালডিহাইড যেটা আলফা হাইড্রোজেন নেই, চুজ করো। বলে এমন একটা অ্যালডিহাইডের নাম বলো যেখানে আলফা হাইড্রোজেন থাকে না, বুদ্ধি করে বলতে হবে না। এটা হবে, yes, the answer is benzaldehyde. কেন benzaldehyde হবে? benzaldehyde এই জন্যই হবে যে ফাংশন গ্রুপ হচ্ছে CH2, so this is the alpha carbon। তো এই কার্বনে দেখো চারটি ভ্যালেন্সি ফুলফিল হয়ে গেছে, 1 2 3 4, তাহলে এর ভ্যালেন্সি 5 আবার 4 ফুলফিল হয়ে গেছে, তাহলে এখানে আমি হাইড্রোজেন অ্যাড করতে পারবো। so this is the ideal compound, ideal aldehyde compound that can perform Cannizzaro reaction. Now when you react with 50% NaOH or KOH, you can use KOH instead of using NaOH. So one of the compound will be oxidized. You have to take two compounds of aldehyde and one of the compound will be oxidized, and the product is very easy here to write that C++O. So একটা অক্সিজেন বেশি আসবে অক্সিডেশনের জন্য, একটা অক্সিজেন বেশি দিয়ে দাও, ক্লিয়ার? সো সিম্পল। বাট NaOH আছে, তাহলে এখানে ও Na দিতে হবে, ক্লিয়ার? আর একটা কম্পাউন্ড কি হবে, রিডিউসড হবে, তাহলে বাদ বাকিটা যা আছে সব ঠিক রাখবো আমরা, সব ঠিক রাখবো, শুধু হাইড্রোজেন একটা করে এক্সট্রা দেবো, এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা দেবো, এখানে একটা হাইড্রোজেন এক্সট্রা, ব্যাস হয়ে গেল প্রোডাক্ট। তাহলে ক্যানিজল রিঅ্যাকশন কত ইজি, দেখো শর্টে যখন করো তখনও কত ইজি, কিন্তু তোমরা প্রথমে নিষেধই বলেছি শর্টকাটে যাবে না, শর্টকাটে আমরা পরে সব আলোচনা করবো। প্রথমে আমরা পুরোটা বুঝবো যে কিভাবে রিঅ্যাকশন হয়, ক্লিয়ার? পুরোটা বুঝবো, মেকানিজম করবো, ঠিক আছে? মজা লাগবে। তাহলে প্রোডাক্টের নাম লিখে ফেলতে পারো, দিস ইজ বেনজিনের সাথে অ্যালডিহাইড, সো কল্ড বেনজালডিহাইড। দিস ইজ বেনজোইক অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ বেনজোইক অ্যাসিড, that's why it is called sodium benzoate, and this is the oxidized product, you know, I think এবার আন্ডারস্ট্যান্ড করতে পারছো। আর এই যে প্রোডাক্টটা আছে সেটা বেনজিনের সাথে CH2, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বেনজিনের সাথে CH2 থাকা মানে এই মইটিটাকে বলা হয় বেনজাইল, BENZYL, this is called বেনজাইল। তার সাথে OH আছে, তাহলে এটাকে বলে বেনজাইল অ্যালকোহল, ক্লিয়ার? আই থিংক কোয়াইট ক্লিয়ার। একটা প্রবলেম দিয়ে দিচ্ছি বাড়ির জন্য, এটা হোমওয়ার্ক, এটা করে সাবমিট করবে আমাকে। প্রবলেম CH3CH3CH3CHO, সব CH3 আছে, তার মানে কেন আলফা হাইড্রোজেন নেই, দেখো ফাংশনাল গ্রুপ, this is alpha carbon, this is our alpha carbon, but এই alpha carbon এর সাথে ডিরেক্ট কোনো alpha হাইড্রোজেন নেই, তার মানে কি এটা ক্যানিজল রিঅ্যাকশন পারফর্ম করবে। 50% KOH দিলাম, NaOH দিয়ে করছি, KOH দিলাম, ঠিক আছে? তাহলে বাকিটা জল আছে, তাহলে এখানে দুটো প্রোডাক্ট হবে A+B,
ক্লিয়ার? তাহলে এই প্রোডাক্টটা লিখো, লিখে আমাকে জানাও যে এই প্রোডাক্টের এই অ্যান্সারটা কি হবে উইথ আইইউপিএসি। ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমি ক্যানিজেরো রিঅ্যাকশনে একটা আপডেট ভার্সন করাবো। ঠিক আছে? টিল দেন বাই।